এটাই তো প্ল্যান ছিল মা। সব গোলমাল হয়ে যাবে আর গোলমালে আমি লুটে পুটে নেব। যাক, অয়ন্তিকা ফর্মে আছে, ওষুধে কাজ হয়েছে। অয়ন্তিকা, অয়ন্তিকা, তুমিও কি বাড়ির বাকিদের মতো আমাকে অপরাধী ভাবছো? বলো, আমাকে অপরাধী ভেবেছো তুমি? ভাবছি মানে? তুমি তো নিজে মুখে ভিডিওটাতে বলেছো যে তোমার আমাদের বাড়ির প্রতি একটা শত্রুতা আছে। অয়ন্তিকা, তুমি আমার মুখের কথাটা শুনলে শুধু? আমার মনে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করলে না? দেখো, আমার চোখের দিকে দেখো, আমার চোখের দিকে ভালো করে দেখো। আমি কেন বলেছি, কি কারণে বলেছি সেটা বোঝার চেষ্টা করো অয়ন্তিকা। মানে কেন বলেছো? তুমি এসব করেছো বলেই তো বলেছো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে অয়ন্তিকা, এই অপবাদ নিয়ে একজন অপরাধীর সঙ্গে তোমাকে বাকি জীবনটা কাটাতে হবে না। আমার সঙ্গে আর তোমার সম্পর্ক রাখতে হবে না। আমি চলে যাচ্ছি অয়ন্তিকা, তুমি ভালো থেকো। কি বলছো কি তুমি? কি বলছো? কি বলছি মানে? আনন্দিত বললো, আনন্দিত তনুশ্রীর উদাহরণ দিল। অনিন্দ যেমন তনুশ্রীকে ডিভোর্স দিয়েছে, তুমিও না হয় আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে তুমি আনন্দের কথা তো কেন শুনছো? কেন শুনবো না বলো তো? তুমি একটা বাইরের মেয়ের কথা বিশ্বাস করছো, কিন্তু তুমি তোমার স্বামীকে বিশ্বাস করছো। আচ্ছা আচ্ছা অয়ন্তিকা, তুমি কি বুঝতে পারছো না? এই যে আনন্দি চায় যে আমাদের বাড়ির সবার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাক, সেটা তুমি বুঝতে পারছো না? কি বলছো? হ্যাঁ, এটা সত্যি যে আমি আনন্দকে পছন্দ করি না, তা বলে ও চায় যে আমাদের সবার সম্পর্ক নষ্ট হয়ে যাক। কিন্তু কেন? কেন কেন আনন্দ, কেন আনন্দি এটা চায়? জেলাসি অয়ন্তিকা, জেলাসি। হ্যাঁ, এই যে তুমি একটা জিনিস ভাবো, এই যে শালাবাবু সবসময় আনন্দীকে ডিফেন্ড করে, সবার সামনে আনন্দীকে রেসপেক্ট করে, এটা কেন? কারণ তলে তলে ওদের সম্পর্কটা স্বাভাবিক নয়, আর 5টা স্বামী স্ত্রীর মতো ওদের সম্পর্ক স্বাভাবিক নয়। এই যে অয়ন্তিকা, অয়ন্তিকা, আমি তোমাকে এত ভালোবাসি, বলো কত ভালোবাসি তোমাকে। এই যে বাড়ির আর সবার সম্পর্কগুলো এত ভালো, এটা না আনন্দী একদম সহ্য করতে পারে না। ও হিংসায় জ্বলে পুড়ে মরে, আর সেই কারণে ও এইগুলো করছে, বুঝলে? হ্যাঁ, সেই কারণে করছে। কি বলছো গো? ওর পেটে পেটে এত বলি হিংসের আগুনে জ্বলে ওই আনন্দে আমার ঘর ভাঙবে? হ্যাঁ অয়ন্তিকা, আমার তো তাই মনে হচ্ছে। আমি ভাঙতে দেব না, ওর চালাকি আমি কিছুতেই খাটতে দেব না। কি করবে তুমি? দেখোই না।